আসসালামু আলাইকুম। বাড়িতে মুড়ি থাকলে অনেক দিন ধরে মুড়ি নরম হয়ে যায়, আর সেই মুড়ি আমরা ফেলে দিই। কিন্তু ফেলে না দিয়ে যদি এইরকম করে মেরা পিঠা তৈরি করা যায় তাহলে খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে। প্রথমে এখানে আমি 4 কাপ মুড়ি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। তারপরে চুলায় প্যান বসিয়ে লিকুইড দুধ 1.5 কাপ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ, তাহলে খেতে আরও টেস্টি হবে। তারপরে স্বাদ মতো লবণ, নারিকেল গুঁড়া 1/2 কাপ, এলাচের গুঁড়া আর চিনি 2 চামচ দিয়ে আমি ভালো করে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলে চুলাটা একদম লো আঁচে করে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ আর খেজুরের পাতলা গুড় পরিমাণ মতো, মিষ্টি পরিমাণ মতো দিয়ে নেবেন। খেজুরের গুড় দিয়ে এখন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি মুড়ির গুঁড়া আর 2 চামচ ময়দা। ময়দা দিলে বাইন্ডিংয়ের কাজ করবে। এখন আমি নেড়ে চেড়ে ঘন টাইট করে নেব। তারপরে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসলে ভালো করে মথে নিতে হবে। তারপরে আমি মেরা পিঠার শেপ দিয়ে নিচ্ছি এইরকম করে, সবগুলো পিঠা এরকম করে বানিয়ে নেব। তারপরে এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে তেলের মধ্যে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, লো আঁচে ভাজা যাবে না, তাহলে পিঠাগুলো ভালো হবে না। মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নেব। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি। হয়ে গেল ভীষণ মজার মুড়ির মেরা পিঠা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।